আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অন্যান্য দিনের মতো আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে জ্যামিতি অংশ দেখানোর জন্য। 6.2 এর জ্যামিতি অংশ। আর আজকে দেখাবো আমি 7 নম্বর। 7 নম্বর আছে, দেখো নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, মানে এই যে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 72 ডিগ্রি, 25 ডিগ্রি, 50 ডিগ্রি। বলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে পূরক কোণের পরিমাপ উল্লেখ করো এবং পূরক কোণটি আঁকো। তা আমি আজকে এটাই দেখাবো। এটা দেখতে হলে তোমাদের আগে জানতে হবে যে পূরক কোণ কি, তাহলেই তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। দেখো 6.7 পূরক কোণ। এই পূরক কোণ হলো দুই কোণের পরিমাপ বা যোগফল 90 ডিগ্রি হলে তাদের একটিকে অন্যটির পূরক কোণ বলে। অর্থাৎ দুইটি কোণ পাশাপাশি থাকলে যদি দুইটি কোণের পরিমাপ যোগফল যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে একটা বেশি একটা কম হলেও কোনো সমস্যা নেই, একটি আর একটির পূরক কোণ। এই হলো পূরক কোণের সংজ্ঞা। তাহলে আমাদের ক নাম্বারে আছে, দেখো এই যে কতে আছে, কতে আছে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি থেকে আমার এই 60 যদি আমরা বাদ দেই তাহলে 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এর পূরক কোণ হলো 30 ডিগ্রি। খতে দেখো, খতে আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি এর এই যে পূরক কোণ, এই 90 থেকে বাদ দিতে হবে 45। তাহলে কত হবে? 5 আছে কত হলে 10 হবে? 5 হাতে আমার 1, 4 আর 5, 5 আছে কত হলে 9 হবে 4, 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি। আর গতে আছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি এর পূরক কোণ এই 90 ডিগ্রি বিয়োগ 72 ডিগ্রি, তাহলে কত হবে? 18 ডিগ্রি। 2 আছে কত হলে 10 হবে? 8 হলে হাতে আমার 1, 7 রেখে 8, 8 আছে কত হলে 9 হবে 1 হলে 18 ডিগ্রি হলো এই 72 ডিগ্রির পূরক কোণ হলো 18 ডিগ্রি। এবার হলো ঘ। ঘতে আছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি এর পূরক কোণ হবে এই 90 ডিগ্রি থেকে 25 বিয়োগ বাদ দাও 25 ডিগ্রি, তাহলে কত থাকে? 5, 3 আর কত হলে 9 হবে 6, 65 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি এর পূরক কোণ হলো 65 ডিগ্রি। ওমতে আছে 50 ডিগ্রি। বুঝতেই পারছো, 50 ডিগ্রি এর পূরক কোণ হলো 40 ডিগ্রি হবে। এমনিতেই বোঝা যাচ্ছে 50 ডিগ্রি বাদ দিলে থাকে 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের কোণ বের করলাম। এখন আমাদের বলছে যে কি বলছে, প্রত্যেক ক্ষেত্রে পূরক কোণের পরিমাপ উল্লেখ করো এবং পূরক কোণটি আঁকো। তাহলে আমরা পূরক কোণটা আঁকি। এর জন্য আমাদের কি দরকার? চাঁদা দরকার। দেখো ক নাম্বারে আমি আঁকি। এই 60 ডিগ্রি এর পূরক কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি এর পূরক কোণ যদি 30 ডিগ্রি হয়, আমরা একটু বের করে ফেলাই। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলো 90 ডিগ্রি। এটা আগে আমরা একটু এঁকে দেখি। 90 ডিগ্রি কোণ আঁকতেছি। তাহলে আমাদের সমকোণ আঁকা হয়ে গেল। এখন দেখো এই চাঁদাটা ধরে আমরা এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির 60 ডিগ্রি কই? এই যে 60, এই যে 60 ডিগ্রি, এই দেখো 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি।
দেখো এটা হলো 60 ডিগ্রি করলাম, আর এটা হলো 30 ডিগ্রি। এই দুইটা মিলে 90 ডিগ্রি, দুইটা মিলে 90 ডিগ্রি। দেখো পুরোটা হলো 90 ডিগ্রি, আর এইটাকে এক পাশে 60 ডিগ্রি করা হয়েছে, আর এই 60 ডিগ্রির পুরো কোণ হলো 30 ডিগ্রি। এইভাবে আমাদের এটা অঙ্কন করলাম। এবার আমরা দেখব খ নাম্বার 45 ডিগ্রি। এই দেখো এই 90 ডিগ্রির উপরে আমরা আবার এটা ধরছি, ধরে 45 ডিগ্রি, এই যে 40 আর 50 এর মাঝখানেটা হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমাদের কি আসতেছে, এই 45 আমরা যোগ করে দিই। দেখো এখানে 45 ডিগ্রি, এই যে 45, এ পাশেও 45 হয়ে যাবে, মানে উভয় পক্ষের সমান হয়ে গেল। তাহলে একটি আর একটির পুরোক্ষণ হলো, এই 90 ডিগ্রির মধ্যেই থাকলো। এবার দেখো 72 ডিগ্রিটা দেখি, গ নাম্বার। দেখো এই যে 90 ডিগ্রি আছে, এই পুরোটা তো 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রির থেকে আমরা 72 ডিগ্রি আলাদা করে ফেলাই। ঠিক সাদাটা ওই রকমেরই ধরি আমরা, আগের মতোই ধরে। এই দেখো এই যে 70 ডিগ্রি, এইটা হলো 70 ডিগ্রির দাগ, আর এই যে হলো 72 ডিগ্রি। এক এক দাগ দুই দাগ, এই দুই দাগ ধরে আমরা এই জায়গা 72 বানায় নেব, 72 ডিগ্রি। তাহলে আমাদের এবারের কোণটা হবে এরকমের। দেখো এই পাশে আছে 72, অটোমেটিক্যালি এইখানে কত, 72-এর 18 এখানে আছে, এটা হলো 18 ডিগ্রি কোণ। তাহলে 72-এর পুরো কোণ হলো 18 ডিগ্রি, হয়ে গেল আমাদের এটা। এবার আমরা ঘটা দেখি, 25 ডিগ্রির পুরো কোণ 65 ডিগ্রি, এটা বের করি। দেখো আমি আবারও সেই চাঁদাটা ধরছি, এই যে হলো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, আর এই 30 ডিগ্রি, এর মাঝখানেটা হলো 25 ডিগ্রি, আর এইখানে আছে 65 ডিগ্রি। তাহলে আমরা এটা যোগ করে দেই। দেখো এটা হলো 25 ডিগ্রি, এটা 25, আর এই পাশে 65। এইভাবে আমাদের কোণ এঁকে দিতে হবে। আমি একটি সমকোণ দিয়ে দেখাচ্ছি, তোমরা ক খ গ আলাদা আলাদা লিখে লিখে আলাদা আলাদা করবে এগুলো। দেখো এই যে ওমো নম্বরে আছে 50 ডিগ্রির পুরো কোণ 40 ডিগ্রি, তাহলে এই যে 50 ডিগ্রি এর পুরো কোণ এই যে 40 ডিগ্রি আমি এঁকে দিলাম। তাহলে এটা ওমো নম্বর। এইভাবে তোমরা প্রত্যেকটারই আলাদা আলাদা কোণ এঁকে এঁকে দেখাই দিবে। তো এবার চলো আমরা 8 নম্বর দেখি। তোমরা এই ভিডিওতে এটা ভালো করে চর্চা করো। আসসালামু আলাইকুম।